রান্নার হচ্ছে প্র্যাকটিক্যাল বেশি সময় দেওয়া দরকার এবং ইউটিউবে যতটুকু না দিলে নয় ততটুকু আমি চেষ্টা করছি। তার মধ্যে প্রথম এক নম্বর বিষয় হলো আমরা মডিউল 4 এটার মধ্যে বিশেষ করে হচ্ছে এমএস ওয়ার্ড এক্সেল কিছু পারফরমেন্স ক্রাইটেরিয়া আমাদের কাছে মনে হচ্ছে এগুলো শেখানো দরকার মাস্ট। তার মধ্যে একটা আছে মিল মার্কস কলাম, তারপরে হচ্ছে টেবল ফরম্যাটিং করা, তারপর হচ্ছে পেজ বর্ডার, তারপর হচ্ছে যে ইলাস্ট্রেশন মানে যেটা হচ্ছে পিকচার বিষয়গুলো, হাইপারলিংক, তারপরে হলো টেক্সট ফরম্যাট করা, তারপর লাইন স্পেসিংগুলো, তারপরে সিভি ডিজাইন, হ্যাঁ, তারপর হলো কভার পেজ। যদিও আমাদের সিভি ডিজাইনটা হচ্ছে আমাদের ফটোশপ বা ইয়ার পরে আছে, ইলাস্ট্রেটরের পরে আছে। জি, ফটোশপ বা ইলাস্ট্রেটরের পরে আছে সিভি ডিজাইনটা, কিন্তু আমরা নরমালি ডিজাইন থাকতে পারে। জি, এই জায়গায় আমরা মনে হচ্ছে এই জায়গাটা থাকা দরকার। 2 নম্বর বিষয় হলো 4.2.6 যেটা হচ্ছে এক্সেলে আমাদের মনে হচ্ছে দুটো জিনিসের কম আছে। এটা হচ্ছে আইডেন্টিফাই সেলফ এক্সেল কম্পোনেন্টগুলো। এক্সেল আমাদের ওয়ার্ড কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি, এক্সেলে আসা পর্যন্ত সেগুলো দেখি না। তো সেই জন্য আমাদের মনে হচ্ছে এক্সেলের কম্পোনেন্টগুলো আগে পরিচিত হওয়া দরকার। দেন আরেকটা বিষয় হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংগুলো কি কি। 2 নম্বর বিষয় হচ্ছে ডাটা সর্টিং করা, দেন হচ্ছে প্রোটেকশন। এই তিনটা বিষয়, কয়েকটা বিষয় এক্সেলের মধ্যে আমাদের মনে হচ্ছে একটু দরকার। আর বাকিগুলো মোটামুটি আমাদের কাছে মনে হচ্ছে আমি এই মডিউলটা আরকি জি মানে প্রধানমন্ত্রী সরি বাবু কুতুব ভাই যেটা দিয়েছে আপনি কি মনে করেন এই আইডিটা ঠিক আছে মাস্ট কিনা? এখানে যেহেতু আমাদের ওয়ার্ড এক্সেল মডিউলগুলো আলাদা আলাদা আছে, একজন ট্রেনার যখন ক্লাস নেবে তখন গ্রাফিক্সে কি কুতুব ভাই গ্রাফিক্সে আচ্ছা এইটা দেখেন এখানে কোন জিনিসটা আপনার মনে হয় অন্ত অনেকগুলো দিয়েছে, কোনটা আসলে ভালো এটা বলা। আমি তার আগে বলি সাবজেক্টকে যে গ্রাফিক্সে ঠিক আছে, আমরা যে লার্নারদেরকে আনতেছি তারা প্রথমে বলছি সে লার্নাররা কিসের, তারা হচ্ছে যে ক্লাস 8 পাস বা 9 পর্যন্ত পড়াশোনা করতে। না না ওটা বলবো ওটা বলবো না বলছি একটু অ্যাডভান্স হ্যাঁ ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10 না মিনিমাম তাদের যোগ্যতা এসেছে বা এখন এটাই আসে আর সে নরমালি হচ্ছে যখনই আসে সে কম্পিউটার একদমই জানে না। হ্যাঁ, সে যদি এখান থেকে সে পড়াশোনা চালাই যায় বা না যায়, তার একটা বিষয় হচ্ছে সে প্রথম হচ্ছে এমএস ওয়ার্ডটা শিখতে হয়, সে সব জায়গায় লাগতেছে। এখন আমরা গ্রাফিক্সের জন্য এটা মাস্ট মানে আমি মনে করি এই বিষয়গুলো তার দরকার, কারণ সে এইসব বিষয়গুলো দরকার আছে। একটা কুতুব হতে পারে আমি যেটা বলি যেহেতু গ্রাফিক দিকে একটা অ্যাডভান্স কোর্স না, আমরা বেসিক্যালি আমাদের টার্গেট সিলেকশনের ক্ষেত্রে আমরা সিলেকশন করবো, আমরা বুঝিয়ে নিব তার বেসিকটা মোটামুটি আছে, বেসিকটা ক্লিয়ার আছে। একেবারে যে আমরা র নিয়ে আসবো তা না। আপনি একটু বুঝুন, আমরা বলেছিলাম এসএসসি পাশের ছেলে, এখন তো পোলাপান্ডা মানে মোবাইল টিপে অনেক কিছু দেওয়ার মাস্টার পান, কিন্তু আমি আপনার সাথে অসুবিধা নেই। আপনি এখানে আপনার বলেন যে এটার মধ্যে কোন এখানে কোনটা অনেকগুলো এলিমেন্ট দিয়েছে তাই না, এই এলিমেন্টের মধ্যে কোনটা আসতে পারে নাকি কোনটাই আসার দরকার নেই? অ্যাডিশনাল কিছু এখানে নাই। আমার মনে হয় আপনারা পারফরম্যান্স ক্রাইটেরিয়ার বিষয় আচ্ছা উনি টপিকগুলোকে ভেঙে ভেঙে আমি এটা বলি মানে নো আচ্ছা বুঝছি আপনি যেটা করবেন, আপনি যখন রিমেম্বার করবেন একটা সাইড নোটে কোথাও আপনি এই জিনিসগুলো অবশ্যই যেটা আপনার হাতে থাকে। স্বাভাবিকভাবে একটা টিচার ক্লাস নিতে গেলে সে তো আর পুরো বই ধরে নিতে যাবে না, কারিকুলাম থাকলে উনি এটা সুন্দর করেছে আপনার জন্য ইজি এবং ইজি হয়ে পড়ে। আমি বেটার বলছি পারফরম্যান্স ক্রাইটেরিয়ার মধ্যে এই বিষয়গুলো আমার কাছে খুব আমি এসে বলি উনি কিন্তু মডিউল বা এলিমেন্টে না, উনি একদম পারফরম্যান্স ক্রাইটেরিয়া পর্যন্ত এখন উনি একদম রুট লেভেল থেকে শুরু করছে। তো ওইখানে এটা একটা কারিকুলামে থাকা উচিত, পারফরম্যান্স ক্রাইটেরিয়া থাকা আমাদের আমাদের কারিকুলামে রয়েছে। এখানে আরেকটা কথা আছে যে গ্রাফিক্স দিবেন এখানে কোর্স পরিচালনার ক্ষেত্রে অফিস ম্যানেজমেন্টে যদি কোনো কোর্স থেকে থাকে তাহলে কিন্তু এটা টিএসসি বাড়বে। আমি এটা বাদ দিচ্ছি না, আবারও বলছি আমি দুজনের কথাটাই, কিন্তু আমি যেটা বলবো আমাদের ইনস্ট্রাকশনকে বলবো যেটা হচ্ছে এই জিনিসগুলো আপনি একটা সাইড নোট রাখেন, এটাকে আমাদের প্রিন্ট করুন, করার পরে আপনি যদি ক্লাসে যখন ইয়ে করবেন আপনি আবার দেখবেন বলবেন যদি কোথাও কোনো মাস্ক দরকার হয় জাস্ট টুটি দিন, আর বাকিটা আপনার সাইড নোট আসলে ঠিক আছে। সেকেন্ড আর হচ্ছে 4.3 ইয়ার মধ্যে আছে আমরা যেটা পিপিটিএক্স যেটা পাওয়ার পয়েন্ট, এটার মধ্যে আমাদের একটা জিনিসই মনে হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়ার মধ্যে দরকার, এটা হচ্ছে মাস্টার স্লাইড
ফর্মেটিংটা মাস্টার স্লাইড স্লাইডে একটা মাস্টার স্লাইড সবাই জানতে ওই জিনিসটা আমাদের মনে হচ্ছে একটু কমতি আছে স্লাইড ডিজাইনের ক্ষেত্রে একটা মাস্টার স্লাইড পিপিটি যেহেতু আমরা গুরুত্ব দিচ্ছি অবশ্যই এটাকে নিয়ে আসবে এটা একটা রেড মার্ক করে এই জিনিসে রেড মার্ক করে হ্যাঁ থ্যাংক ইউ তারপর হলো 4.4.4 এটা আমাদের সফটওয়্যার ইনস্টলেশনের একটা বিষয় আছে তো এখানে আমাদের একটা জিনিস মনে হলো ফন্ট ইনস্টলেশন আর গ্রাফিক্সের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ফন্ট ইনস্টলেশন ওই জিনিসটা আমাদের মনে হচ্ছে জিনিসটা কম আছে এবং হচ্ছে ড্রাইভ ইনস্টলেশন আচ্ছা আপনি এটা রেড মার্ক করেন এটা রেড মার্ক তারপরে এরপরে হলো আরেকটা বিষয় হচ্ছে আমরা ইন্টারনেটের মধ্যে 9.1 এ আনছি সেটা হলো ব্রাউজ একটা জিনিস মনে হলো আমাদের ব্রাউজ ইন্টারনেট এই জিনিসটা নাই মানে আমরা এখানে লেখা আছে যে বিভিন্ন ধরনের সাইটগুলো আমরা কোন থেকে কি কি সার্চ দিতে পারি সেখানে ইমেলের বিষয়টা অ্যাক্সেস দেওয়া আছে আমাদের মনে হয়েছে ব্রাউজ ইন্টারনেট বলতে আর অন্যান্য জায়গাগুলো আমাদের একটু দরকার আর ওভারঅল সব বিষয়ে প্রত্যেকটা টপিকসে এই বিষয়টা আমরা নিয়ে আসার চেষ্টা করছি পাশাপাশি 13 নম্বর মডিউলে টি-শার্ট ডিজাইনটা আমাদের কাছে মনে হচ্ছে একটু কম আছে এটাই টি-শার্ট ডিজাইনটা ঠিক আছে যদি প্রয়োজন ডিজাইনটা আমার প্রয়োজন হ্যাঁ এটা রেড মার্ক করে রেড মার্ক টি-শার্ট ডিজাইনটা তারপর হচ্ছে PSD2 HTML একটু শুনে প্লিজ প্লিজ আরেকটা বিষয় হচ্ছে যে আমরা 18 নম্বর মডিউলে আনার চেষ্টা করছি মানে মনে হচ্ছে আমাদের এই জিনিসটা থাকা দরকার সেটা হচ্ছে PSD2 HTML যেখানে হচ্ছে যে PSD টেমপ্লেট ডিজাইন এক্সপোর্ট অ্যাসেট HTML CSS এগুলো স্টাইলিং করা বা ডিজাইন করা এই জিনিসটা তবে ওভারঅল আমাদের এইগুলো আমি যেটা বলবো এটা কি আপনি কি বলবেন এটা কি বলবো আজকে যে ছোট নাম্বার এখানে তাহলে এটা রেড মার্ক করে কোডে রেড মার্ক তারপরে আমাদের সময়গুলো আমরা সামানগুলো ঠিক করে দিতে রেজাল্ট করে দিতে তারপরে ওভারঅল বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করছি এক্সেলেন্ট আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি দেখেন চারটা গ্রুপে কিন্তু 4 ধরনের ভিউ আছে ওভারল্যাপিং হয় নাই এটাই সবচেয়ে চমৎকার একটা জায়গা তারা আমাদের গ্রুপিং গুলো ভালো আমি গ্রুপে বলবেন আমি তো বলতে চাই আমার সবচেয়ে বড় একটা জায়গা ছিল এআই কারণ এআই ছাড়া এখন যেখানেই জানাবেন খুব মুশকিল তো এবং অন্যান্য জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে একটু ভিতরে যাওয়া যেহেতু আমাদের টাইম আমরা বাড়িয়েছি অসুবিধা মিল্লাপা বুঝছেন আমি মিল্লাপাকে প্রায় দিয়ে দিতে চাই এই যে আমাদের এখান থেকে পুতুল ভাই তাই না এখান থেকে ওই স্যার হ্যাঁ হ্যালো স্যার এখান থেকে স্যার আপনাকে দিই স্যারকে দেখাবে অসুবিধা নেই আপনি স্যার সাথে ফোনে বলে ঠিক করে দেবেন আমি তারপরে এই গ্রুপ থেকে ওই যে আপনাকে ধরবেন এই যে আপনারা আছে না ইউসেফের এই কারিকুলামটা তৈরি হওয়ার পরে আপনি এটা আপনি ড্রাফট করবেন করবেন এবার ড্রাফট করবেন শেষ করবেন করবেন এটাকে কদিন লাগবে আপনার না একটু সময় বেশি মজা হয়ে যাবে আজকে কি বার আগামী বৃহস্পতিবার সময় আমি এত সময় দিব আগামী মঙ্গলবার মতো আপনি শেষ করবেন এটা শুধু শুনে পাশে নিয়ে কাজ করবেন সমস্যা নেই এক সপ্তাহ হয়ে যাচ্ছে বৃহস্পতি শনি রবি সব মঙ্গল পর্যন্ত 5 দিন কাজ করবেন 5 দিন কাজ করার পরে আপনি এই 4 জন স্যারকে তাদেরকে বললাম ভাইকে আপনি জিনিসটা হার্ড কপি দিয়ে আসবেন দিয়ে আসার পর ওনারা ওই মার্কগুলো করার পর আবার ওইটা ওনাদের সাথে আপনি কথা বলবেন আপনি তাদের তো ওনার সাথে প্রয়োজন নিয়ে যাওয়ার পর ওনার থেকে বুঝে নিবেন কেন কি হচ্ছে না হচ্ছে এটা বুঝে নিয়ে তারপরে আপনি ফাইনাল ভিউটা দিয়ে ওই ড্রাফটটা আমার কাছে পাঠান হ্যাঁ আমি এর বাইরে যদি কোনো এক্সপার্টিস থাকে আমি দেখবো যে তাদেরকে দিয়ে আবার একটু দেখা আমি ওটা দেখার পক্ষে রাখা এখানে যা পেয়েছি আমাদের আই এম সো স্যাটিসফাইড তোমার মধ্যে এর চেয়ে ভালো কিছু হতে পারে না কারণ অনেক কিছু আসছে অনেক কিছু সংযোজন হয়েছে আর আমি কেন এত সুন্দর করে ইয়ে করে বিশেষ করে ডিজাইন কোনটা আগে আসা পরে আসা কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন তারপর সফট স্কিলটা কোথায় আসতে পারে আমার সাথে আমি বসে এটা আমরা ঠিক করে দেবো থ্যাংক ইউ ভেরি মাচ আমি একটু